শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীরা কি অবরোধ এখনো করছে নাকি তারা প্রত্যাহার করেছে, কি আছে সবশেষ আপনার কাছে তথ্য? অনেক সন্ধ্যা ৭টায় তাদের পূর্ব নির্ধারিত যে আলটিমেটাম ছিল বা নির্ধারিত সময় ছিল, সেই ৭টার পরেই কিন্তু অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে প্রায় দীর্ঘ ৯ ঘন্টা পরে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পটিয়া থানার সামনের সড়ক অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা এবং এরপরে দুপুর ১২টার পর থেকে কিন্তু পটিয়া বাইপাস সড়কটি তারা অবরোধ করে নেন এবং বাইপাস সড়কটি অবরোধ করার পরেই কার্যত চট্টগ্রাম কক্সবাজার যেই মহাসড়কটি রয়েছে সেই সড়কটি অচল হয়ে পড়ে এবং দুপাশে কিন্তু দীর্ঘ সারির যানজট তৈরি হয় এবং সন্ধ্যা ৭টায় তারা আলটিমেটাম অনুযায়ী সন্ধ্যা ৭টার পরে অবরোধ তুলে নেওয়ার পরে এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে। যেহেতু সারা দিন এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি, যেই কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট ঠেলে এখন যানবাহনগুলো অত্যন্ত ধীর গতিতে যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে কিন্তু তারা যাচ্ছেন এবং আমরা দেখেছি যে এই যানজট নিরসনে কিংবা যানবাহনগুলোকে কিছুটা সুশৃঙ্খলভাবে যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দিতে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখনও এই যানজট নিরসনে কাজ করছেন। একই সাথে যদি বলি যে গতকাল আজকে বিকেলে যখন ৬টা ৫ মিনিটে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা, তখন কিন্তু তারা বলেছিলেন যে আজকে ৭টা পর্যন্ত তারা অবরোধ করে রাখবেন এবং এর মাধ্যমে এরপর যদি তাদের দাবি দেওয়া মেনে না হয় তাহলে সেই ক্ষেত্রে আগামীকাল সকাল ১০টা থেকে কিন্তু সারা দেশে তারা ব্যাপক পরিসরে কর্মসূচি ঘোষণা করবেন। তবে কী ধরনের কর্মসূচি সেটি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তাদের যে দাবি ছিল যে মূলত চট্টগ্রামের পটিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ এবং একই সাথে এসপি তার অপসারণ, এই দাবিগুলো কিন্তু তারা বলছিলেন যে যদি পূরণ না হয় তাহলে তারা কর্মসূচি দেবেন। এখন পর্যন্ত কিন্তু তাদের দাবি অনুযায়ী কিন্তু এই যে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে অপসারণ করা হয়নি, কারণ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে থানার ভিতরে বিশৃঙ্খলা করলে সেখানে স্বাভাবিকভাবেই ওসির পক্ষ থেকে থানার নিরাপত্তা বিধানে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি কোন পরিস্থিতিতে এই ব্যবস্থা নিয়েছেন সেটি আসলে তারা বিবেচনা করতে হবে, অন্যথায় শুধুমাত্র দাবির প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ করার পক্ষে নন বা সেটি সুযোগ নেই। তো এখন পর্যন্ত যেটি বলতে পারি যে সড়কে যান চলাচল শুরু হয়েছে কিন্তু দীর্ঘ যানজট রয়েছে। সারাদিনের ভোগান্তি শেষে এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও যানজট ছেড়ে যেতে কিন্তু এখনো অনেকটা সময় লাগবে, কারণ পুরো সড়ক জুড়েই কিন্তু যানজট তৈরি হয়েছে। চট্টগ্রামের পটিয়ার বাইপাস থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অনেক চট্টগ্রামের পটিয়াতে সদ্য সংঘটিত যেই সেখানকার আন্দোলন তার বিষয়ে সবশেষ খোঁজখবর ছিলেন সহকর্মী শোয়েব রহমান।